অনেক বছর আগে একটি শহরে মেঘলা নামে একটি মেয়ে তার বাবা মহেশের সাথে থাকত। মহেশ ছিলেন শহরের একজন ধনী ব্যবসায়ী। মেঘলা যখন মাত্র 4 বছরের, তখন তার মা অসুখে মারা যান। মেয়ের যত্ন নেওয়ার জন্য মহেশ পরে এক গরিব মেয়ে কামিনীকে বিয়ে করেন। শুরুতে কামিনী মেঘলাকে ভালোই দেখাশোনা করত। 2 বছর পরে কামিনীর একটি মেয়ে জন্মায়। তার নাম রাখা হয় রিয়া। রিয়া দেখতে খুব সুন্দর ছিল। সময়ের সাথে সাথে কামিনী নিজের মেয়েকে বেশি ভালোবাসতে শুরু করল এবং মেঘলার প্রতি খারাপ ব্যবহার করতে লাগল। একদিন মেঘলা রিয়াকে বলল, রিয়া, একটু পেন্সিলটা দেবে? রিয়া রেগে বলল, না, কেন দেব? তুমি আমার বোন নও। তারপর রিয়া ইচ্ছে করে কাঁদতে শুরু করল। কামিনী দৌড়ে এসে মেঘলাকে দোষ দিয়ে তাকে মারতে লাগলো। রিয়া প্রায়ই মিথ্যে কথা বলে মেঘলাকে মার খাওয়াতো, তবুও মেঘলা কখনো অভিযোগ করত না। সে খুব শান্ত ও দয়ালু ছিল। মেঘলা পাখি আর গাছপালা খুব ভালোবাসত। সে নিজের বাগানটাকে খুব সুন্দর করে সাজিয়েছিল। একদিন মহেশ কাজ থেকে বাড়ি ফিরল। রিয়া দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল, কিন্তু মেঘলা যখন বাবার কাছে যেতে চাইল, কামিনী তাকে থামিয়ে দিল। সে বলল, তোমার মুখ দেখলে তোমার বাবার দিনটাই খারাপ হয়ে যাবে। এই কথা শুনে মেঘলা কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে গেল। এদিকে কামিনী মহেশকে মেঘলার বিরুদ্ধে অনেক মিথ্যে কথা বলল। রিয়া মেকআপ দিয়ে নিজের শরীরে নকল আঘাতের দাগ দেখালো। এটা দেখে মহেশ খুব রেগে গেলেন। তিনি বললেন, মেঘলা, এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। মেঘলা অনেক কাঁদল, কিন্তু কেউ তার কথা শুনল না। অবশেষে সে বাড়ি ছেড়ে চলে গেল। হাঁটতে হাঁটতে সে একটি রেল স্টেশনে পৌঁছালো এবং একটি ট্রেনে উঠে পড়ল। পরের স্টেশনে তাকে নেমে যেতে হলো। সেখানে ছিল একটি ছোট গ্রাম, যেখানে বহু বছর ধরে খরা চলছিল। মানুষের ফসল হচ্ছিল না, পানির অভাব ছিল। মেঘলা গ্রামটা দেখে খুব কষ্ট পেল। সে ঠিক করল, এই মানুষদের সাহায্য করাই হবে আমার জীবনের উদ্দেশ্য। নিজের গলার চেইন বিক্রি করে সে খাবার কিনল এবং গ্রামেই থাকতে শুরু করল। একদিন সে দেখল গ্রামে অনেক বাঁশ গাছ আছে। মেঘলা গ্রামবাসীদের বলল, তোমরা বাঁশ দিয়ে ঝুড়ি, আসবাব আর অনেক জিনিস বানিয়ে বিক্রি করতে পারো। শুরুতে কেউ বিশ্বাস করেনি, কিন্তু ধীরে ধীরে সবাই তার কথা শুনতে শুরু করল। কয়েক বছরের মধ্যে গ্রামটার চেহারা বদলে গেল।